আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি হচ্ছে ইমো অ্যাপ্লিকেশন নিয়ে। আপনাদের মধ্যে যারা ইমো অ্যাপ্লিকেশনটি ইউজ করে থাকেন, বেশিরভাগ কিন্তু প্রবাসী ভাইরা ইমো অ্যাপ্লিকেশনটি ইউজ করে থাকেন। তো সেই ক্ষেত্রে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য আসলে আজকের এই ভিডিওটি তৈরি করা, যেখান থেকে আমি আপনাদেরকে বলবো যে ইমো অ্যাপ্লিকেশনটি আসলে হ্যাক করা পসিবল কিনা, যদি হ্যাক করা পসিবল হয় তাহলে সেটা কীভাবে, এবং যদি আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় তাহলে আপনি কী করবেন, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে ভিডিওতে। তো অবশ্যই প্রত্যেককে বলবো ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন, আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। তো তার আগে আপনাদেরকে বলে নিচ্ছি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটা অবশ্যই বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো বন্ধুরা, চলুন শুরু করি। তো বন্ধুরা, বেসিক্যালি বলতে গেলে ইমো অ্যাপ্লিকেশন হ্যাক করা পসিবল কিনা এই প্রশ্নের জবাবে আমি বলবো যে হ্যাঁ, আসলে ইমো অ্যাপ্লিকেশনটি হ্যাক করা পসিবল, এবং অনেকের ইমো অ্যাকাউন্ট কিন্তু হ্যাক হয়ে থাকছে। আপনারা যদি একটু গুগলে সার্চ করে দেখেন বা ফেসবুকে যদি একটু ঘাটাঘাটি করে দেখেন তাহলে কিন্তু দেখতে পাবেন অনায়াসেই কিন্তু অনেকের ইমো অ্যাপ্লিকেশনটি হ্যাক হয়ে যাচ্ছে, বা অনেকে ইমো অ্যাপ্লিকেশনটি হ্যাক করে তার পার্সোনাল তথ্য, ছবি, ভিডিও সহ বিভিন্ন বিষয় কিন্তু অনেক হ্যাকাররা কিন্তু নিয়ে যাচ্ছে, এবং সেক্ষেত্রে অনেকে কিন্তু তার সেই পার্সোনাল ছবি বা কোনো অ্যাকাউন্ট বা কোনো বিষয় নিয়ে কিন্তু তাকে ব্ল্যাকমেল করে কিন্তু প্রচুর অঙ্কের টাকা কিন্তু অনেকে নিয়ে নিচ্ছে। তো সেদিক থেকে আমি আপনাদেরকে বলতে চাই, অবশ্যই ইমো অ্যাপ্লিকেশনটি হ্যাক করা পসিবল, এবং অনেকেরই ইমো অ্যাপ্লিকেশন কিন্তু হ্যাক হয়েছে। তো দ্বিতীয় যে বিষয়টি আসলে ইমো অ্যাপ্লিকেশনটি যদি হ্যাক হয় তাহলে আপনি কি করবেন। তো সেক্ষেত্রে আপনার ইমো অ্যাপ্লিকেশন যদি হ্যাক হয়ে যায় তাহলে আমি আপনাদেরকে সাজেশন দিব যে আপনারা সেই অ্যাপ্লিকেশনটির যে নাম্বারটি আছে সেটা আপনারা অবশ্যই চেঞ্জ করে ফেলুন। ইমো অ্যাপ্লিকেশনটিতে আসলে সেরকম কোনো সিকিউরিটি সিস্টেম নেই, যদিও ইমো অ্যাপ্লিকেশনটি প্রতিনিয়ত কিন্তু ইউজার বাড়ছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু ইমো তার সিকিউরিটি সিস্টেম কোনো আপডেট করছে না। তো সেক্ষেত্রে আপনারা যখন ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তখন একটু সিকিউরিটি সিস্টেমটাকে একটু ভালোভাবে দেখে নেবেন বা একটু ভালোভাবে সিকিউর করে নেবেন। তো কীভাবে ইমো অ্যাপ্লিকেশন সিকিউর করতে হয় এটা নিয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদেরকে একটা টিউটোরিয়াল করে দেওয়ার চেষ্টা করব, যেখান থেকে দেখাবো যে আসলে আপনারা কীভাবে ইমো অ্যাপ্লিকেশনটি সিকিউর রাখতে পারেন। তো তৃতীয় যে বিষয়টি আপনাদেরকে বলবো, অবশ্যই আপনারা যখন ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন বা একটা অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবেন, অ্যাকাউন্টটি ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু আপনাদের যে ইমো অ্যাপ্লিকেশনের যে সেটিং আছে সেই সেটিংয়ে যাওয়ার পর আপনি আপনার যে ইমো নাম্বারটি আছে সেটা অবশ্যই লক করে দিবেন, এবং এই নাম্বারটি আপনি কারোর সাথে সেভাবে শেয়ার করবেন না যখন আপনার নাম্বারটি লক নাই তখন। অত প্রত্যেককে রিকোয়েস্ট করব যে ইমোর যে নাম্বারটি আছে সেটা অবশ্যই লক করে নেবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটি আসলে হ্যাক হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে। তারপরও ইমো অ্যাপ্লিকেশন কিন্তু সিকিউর করার কিছু সিস্টেম আছে, কিছু সেটিংস আছে। তো এই সেটিংগুলো নিয়ে যদি আলোচনা করতে তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আমি আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আসলে ইমো অ্যাপ্লিকেশন কীভাবে সিকিউর করতে হয় এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে পারেন, এবং এরকমই নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।